টাকা কেন? তোমারে কিছু গিফট দিতে গেলে তো ধরা খেয়ে যাবো, লেগে টাকাটা তোমার কাছে রাখো, ধরো। টাকা দিয়ে আমি কি করবো? কি করবা মানে কি? তোমার মন যাচ্ছে তুমি তাই করবা। তোমার পছন্দ মতো তুমি একটা গিফট কিনে আনো। আর এনে তো খুব বেশি টাকাও না, খুব ভালো গিফটও কিনতে পারবো না, মাত্র 500 টাকা। কালকে আব্বা যেমন তোমারে দাঁড় করাইছিল, আর একটু হলে তো ধরাই খেয়ে যেতাম মনে হয়। এত সোজা না, হ্যাঁ? আমি এত সহজে ধরা খাওয়ানোর পোলা না। আচ্ছা, যদি আমি তোমার একটা কথা কই। কোনা? আমি তোমার হাতটা একটু ছুঁয়ে দেখতে পারি? আচ্ছা, দেহ কিন্তু তাড়াতাড়ি, কেউ আবার দেখা ফেললে ঝামেলা হয়ে যাবো। মামনি, এইখানে কি করো? ঘরে কাছারি ঘরে দিয়ে আয়। সাইদ, আমি তোর পোলারে গতকালকেই সাবধান করছি, আমার মাইয়ার পিছনে ঘুরিস না। আমার কথাটা মনে হয় বুঝে নাই। বুঝে নাই? মেম্বার সাহেব, আমি ওরে বাড়িতে রাখুম না, দূরে পাঠাইয়া দিব। কত দূরে পাঠাবি? ঢাকা পাঠাইয়া দিব। ঢাকায় পাঠাবি? ঢাকা তো বাড়ির কাছে, আরো দূরে পাঠাইতে হইব। আমি জ্যোতিরে ভালোবাসি, আমি ওর ছেড়ে কোথাও যাবো না। কথা শুনছস সাইদ? তোর পোলার কথা শুনছস? শোনেন, আমি ওর হাড্ডি গুড্ডি ভাইঙ্গা গুড়া গুড়া ফেলাইতাম। মেম্বার চাচার মানিজত যাইব, এলাকাবাসী জানাজানি হইব, সেই জন্য ওরে কিছু কই নাই। নাইলে ওরে আমি পাড়াইয়া মাটির তলে গাড়াই ফেলাইতাম। সবুজ, তোর বুকের পাটা আছে রে। আমার তো ইচ্ছা করতেছে তোর বুকটারে ফাইরা তোর কলিজাটা বাইর করে মাইপা দেখি কত বড় কলিজা তোর। আপনারা আমার মায়েরা ফেলাইতে পারেন, আমি জ্যোতির ছেড়ে কোথাও যাবো না। সাক্কু, আর একটা পার দে। মেম্বার সাহেব, আমি আজই বদমাইশটারে বাইরে পাঠাই দিব। সি 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 সাইদ, আমি তোরে ঘৃণা করি। তুই মদ খাস, জুয়া খেলোস, আর তোর পোলা কিনা আমার মাইয়ার পিছে ঘুরে। হ্যাঁ, এত বড় সাহস হয়ে গেছে ওর। আব্বা, সবুজ আমার পিছনে ঘোরে না, আমি ওরে ভালোবাসি। তুমি এইখানে কেন আসছো আম্মা? দেখো আব্বা, তুমি যদি সবুজের গায়ের একটা টোকাও দিছো না, আমি কিন্তু আত্মহত্যা করব। দেখো তো খাম কাজ, মাইয়া আবার কেমন পাগল হইছে। হ্যাঁ, মেম্বার সাহেব, যেহেতু ওরা দুইজন দুইজনকে পছন্দ করে, ভালোবাসে, তুই কি মনে করছস তাই বলে আমি আমার মাইয়ার তোর পোলার লগে বিয়া দিব? হ্যাঁ, যা আমার সামনে থেকে যা, তুই আর তোর বউ এর থেকে যা, আমি তোর পোলার লগে একলা কথা কব। যা। দাঁড়ান, সামনে যায় খারান। আমার মা মরা একমাত্র মেয়ে, আমি তার কোনো চাওয়া কোনোদিন অপূর্ণ রাখি নাই, এইটাও রাখুম না। খালি তোমার দুইটা কাজ করতে হইব।
তোমার বাপের মদ খাওয়ার জুয়া খেলা বন্ধ করতে হইব, আর একটা চাকরি করতে হইব। কি পারবা না? পারো। তাইলে তো বিয়া হইব। তাই 2 বছর পরে, ঠিক আছে? ঠিক আছে চাচা, আমি তাহলে আসি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি করলেন? যেটা করছি ভালোর লেগেই করছি, যা হইছে ভালোই হইব। আমার মাই আর আমি হারাইতে পারব না রে। আব্বা তুমি কোথাও যাইতে পারবা না। তুই মেম্বারের মায়ের লাগে প্রেম করস? হ্যাঁ, আর মেম্বার তোরে কইছে যে তোর বাবারে জুয়া খেলা মদ খাওয়া থেকে বিরত রাখবি, সেই জন্য তার কথা মতো তুই আমারে জুয়া খেলতে যাইতে নিষেধ করতেছিস, তাই না? আব্বা তোমার এগুলি ছাড়তেও বাব্বা। ছাড়ুম না, আমি ছাড়ুম না। তুই ছাড়া দেখি কিভাবে পারিস, ছাড়া। আব্বা খারাপ হয়েছে আব্বা, তুমি কোথাও যাবে না। তুই আমারে বাধা দিচ্ছিস? তোর এত বড় সাহস! এই তুই আমারে বাধা দিচ্ছিস? দে দে বাধা দে, দেখ আমি যাচ্ছি। আব্বা কেন করছি আব্বা? আব্বা কেন? এই আব্বা তুমি থামো। এই এই পোলারে গুন্ডা বানাইছিস না? গুন্ডা বানাইছিস? তোর আমি চালাক দিমু, তোর পোলারে ত্যায্য করুম। আরে আমার উপর গায়ের শক্তি খাটায়, আমার খাস, আমার পরশ, আর আমার লগে তুই কি করস? আব্বা আব্বা আমি তোমারে খাওয়াম আব্বা, আমি তোমারে পড়াম আব্বা, তাও তুমি বাড়িতে বাইরেও না আব্বা। দেখ ছক আব্বা আব্বা তোর কি মনে হয় রে বাবা, তোর বাপের তুই মানুষ করতে পারবি? এই অমানুষটারে তুই কি মানুষ করতে পারবি? কোনো দিনও পারবি না। মেম্বার তোর শর্ত দিছে তোর বাপরে ভালো করার লেগা, কিন্তু পারবি না তুই। আমি তোর একটা কথা কই বাবা, তুই জ্যোতিরে ভুলিয়া যা। মেম্বার কোনো দিনও ওর লগে তোরে বিয়ে হইতে দিব না। আমি তো আতঙ্কে থাকি, এই মেম্বার কোন সময় মানুষজন দিয়ে তোরে খুন খারাপই করে ফেলায়। মা আমি আব্বারে ভালো করেছিলাম, আর জ্যোতিরে ভুলে যাওয়ার কথাটা যে কইলা না, এই কথাটা তুমি আমার আরেকবার কইবা না। আমি জ্যোতিরে বলতে পারবো না। একটা কথা মনে রাখিস বাবা, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। মেম্বারের মতো মানুষের লগে আত্মীয়তা কি আমাকে সাজে? মা মানান বেমানান একটু সম্পর্ক হয়। আমি ওরা ভালোবাসি, জ্যোতি আমারে ভালোবাসে, ওই হোক রাজার মেয়ে, তাতে আমার তো কোনো সমস্যা নেই। হায়রে আল্লাহ, তুমি আর কত শাস্তি দিবা আমারে? সবুজ, তোমার আব্বার কি হয়েছে? আর কেউ না যদি আব্বাই কি সব চাইপাশ খায়, রিয়েকশন হয়েছে মনে হয়। এখন কি করবা? জানি না, তো গ্রামে মনে হয় আর বেশি দিন থাকতে পারবো না, শহরের দিকে যাইতে করবো। তুমি আমার ছেড়ে থাকতে পারবা? কষ্ট হইব, কিন্তু কি করবো কও? তোমার আব্বাই যে শর্ত দিছে, একটা শর্ত তো পূরণ হয়েই গেল। আব্বাই তো মদ জুয়া এগুলির ধারে কাছে আর করতে যাইতে পারবো না। এখন তো আমার একটা কিছু করতে হইব। সবুজ, আমার মনে হতেছে কি তুমি এখনই চলে যাবে। আমি রাকিব ভাইরে বলছি, উনি তো ঢাকায় থাকে, আমার কইছে একটা রেস্টুরেন্টে কাম ম্যানেজ করে দেবো, পাশাপাশি পড়ালেখাটাও চালা যেতে পারবো। তুমি দেখো যদি আমরা একদিন অনেক বড় হব। আমি তো সব সময় তোমার লেগে দোয়া করি তা তুমি অনেক বড় হতে পারো। তোমার স্যার আমার মনটা টিকতে চাইবো না, তারপরে মাঠের দিকে তাকায় থাকতে হইব। ভালোবাসলে যে এত কষ্ট, আগে জানলে আমি ভালোই বাঁচতাম না।
তোমার ভালোবাসা না থাকলে তো আমি অপূর্ণ রয়ে যেত। তুমি আমার লেগে দোয়া করো, আমি জানি তোমার আব্বার মনের মতো একজন মানুষ ফিরতে পারি। ঈদের আগে মনে হয় আর ফিরতে পারবো না, ঈদের ছুটিতে বাড়িতে যাবো। শোনো, ঢাকা থেকে আসার সময় আমার জন্য একটা রঙিন চুড়ি নিয়ে এসো। আনবো। আর দেখো, ঢাকা যায় আবার আমার ভুলে যাও না। শুনছি ঢাকাতে নাকি অনেক সুন্দর সুন্দর মায়া থাকে। এগুলি কি কও তুমি? আমার চোখে তো তুমি এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে। আমার আর কাউরে দরকার নেই, আমি শুধু তোমারই চাই। আর শুধু এই দুনিয়ায় কে, অন্য দুনিয়াও আমি শুধু তোমারই চাই। এসব কথা তো এমনিই কইলাম, কিন্তু ভাবতেছি তোমার ছেড়ে দূরে আমি কেমনে থাকবো। আসি, রাকিব ভাইয়ের আবার একটা ফোন দিতে হইব। যাও সাবধানে, দেখো আবার হাব্বার সামনে পড়ো না। এর যে মাথায় কখন কি করে সে নিজেও জানে না। ওই যে আইছে। আপা, আমার চাকরির ব্যবস্থা হয়ে গেছে। একটা রেস্টুরেন্টে কাম করবো, 8 ঘন্টা ডিউটি, 12,000 টাকা বেতন। আমি আবার পাশাপাশি পড়ালেখাটাও চালা যেতে পারবো। আপা, আমি তো এখানে ভর্তি হয়েই রয়েছি, খালি পরীক্ষার সময় আমু আর পরীক্ষা দিয়ে আবার যাবো। কি খুশি হইছো তুমি? হ্যাঁ? বাবা যেখানেই থাকোস নিজের প্রতি যত্ন রাখিস, খেয়াল নিস। আমি আবার খেয়াল রাখবো, তুমি আবার খেয়াল রেখো। কিছু কইবা, কিছু কইতে চাই। আব্বাই কইতাছে, বাজান রে দেখ না চলিস, সময় মতো খাবার খাইস, আর আমগো চিন্তা করিস না। আমি ঠিক কইছি না আব্বা? আব্বাই কথা বলতে পারতেছে না আমার। খাও, আল্লাহ আল্লাহ করো, সব ঠিক হয়েছে। পোলা চাকরি পেয়েছে না, তোমার বড় ডাক্তার দেখাইব। হাসি তাইলে নিজের যত্ন নিও। নেমো, তুমি নিজের যত্ন নিও। আব্বার ফোনে কল দিও। তোমার কথা কইতে দিব? তা জানি না, কিন্তু চেষ্টা তো করতে পারি। তুমি কল দিও, দেখি কি হয়। তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। তোর আমি আছি আমার দুঃখ লয়া, আর তুমি কইতেছো সুন্দর লাগতেছে। কেন জানি মনে হইতেছে তোমার কাছ থেকে অনেক দূরে চলে যেতেছি আমি। এইসব আজাইরা কথা বাদ দাও তো। না ঠিক আছে, আমার লগে তোমার দেখা হইব না, সরাসরি কথা হইব না, কিন্তু এর মানে কি আমরা দূরে চলে যাইতেছি? আমাদের মধ্যে তো আত্মা আত্মা সম্পর্ক।
এই সম্পর্ক কি দূরে গেলে শেষ হয়ে যাব? না, কোনোদিনও না। তুমি যে আমার টাকাটা দিছিল, এটা ওই টাকা। আর সাথে আমার টিফিনের কিছু টাকা ছিল, ওগুলো আমি জমায় রাখছি। তোমার কাছে রাখো। টাকা যাইতেছো, টাকা পয়সার প্রয়োজন হইব। নাও। আরে আমার লাগবো না, তুমি রাইখা দাও। একদম পাকনামি করবা না। আর গাড্ডা যদি তেরা হয় না, তাহলে কিন্তু বাড়ি মেয়েরা সোজা করে দেব। ধরো। ঠিক আছে মহারানী, আপনার হুকুম শিরোধার্য। আপনি ভালো থাকেন। আপনিও ভালো থাকেন। বন্ধু, কিছু করবা? হ্যাঁ, কিছু কথা ছিল। কও। না থাক, সময় রেখা দিলাম। তুমি যখন ফিরে আসবা তখন কম।